ভাইয়ের জন্য একটি সেটআপ দাঁড় করিয়েছি মাত্র ৪৯,৫০০ টাকা। ভাই ক্লাস 4 থেকে ভিডিও দেখে এবং এখন সে ক্লাস 9 এ পড়ে। আপনি হয়তোবা দেখলে মনে করতে পারেন Ryzen 5 এর 5600 জিটি তে অন্তত রাখতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদী হাসান, আমার পাশে আছেন ভাইয়ের নাম রাহুল ভাই কোথায় থেকে এসেছেন? আমি ময়মনসিংহ জেলার নান্দাইল থানা থেকে এসেছি। ময়মনসিংহ জেলা নান্দাইল থানা থেকে। আচ্ছা, আপনি যে সেটআপটি বিল্ড করলেন এটা প্রাইস পড়েছে অ্যারাউন্ড ৪৯,৫০০ টাকা। এই সেটআপটিতে যে কনফিগারগুলো সেই কনফিগারগুলোকে আপনি নিজে থেকে সিলেক্ট করেছেন? জি, আমি নিজে থেকে সিলেক্ট করেছি। এগুলো সম্পর্কে জানলেন কিভাবে? আপনার ভিডিও দেখে। আচ্ছা, অর্থাৎ একটা পিসি বিল্ড করতে কি কি পার্টস লাগে আমরা অনেক সময় সেগুলো বুঝি না। দেখা যাচ্ছে যে আমরা শুধু প্রসেসরটা বুঝি, বাট কি র্যাম এখানে লাগবে, কি এনভিএমই লাগবে, কি ধরনের পাওয়ার সাপ্লাই হলে পিসিটা ভালো যায়, সেগুলো আমরা অনেক সময় ঠিক সঠিকভাবে বুঝি না, অল্প অল্প বুঝি। এতে অনেক সময় দোকানদার যদি একটু অসৎ হয় সেই সুযোগটা নিয়ে আপনার প্রসেসরটা ঠিক রেখে বাকি কম্পোনেন্টগুলো এলোমেলো করে আপনাকে ঠকাইও দিতে পারে। সো যে কোনো প্রোডাক্ট সম্পর্কে যদি অ্যাকুরেট ধারণা না থাকে তাহলে প্রোডাক্ট কিনতে গেলে একটু ঠকার সম্ভাবনা থাকে। ভিউয়ার্স, আমরা আজকে ভাইয়ের জন্য একটি সেটআপ দাঁড় করিয়েছি মাত্র ৪৯,৫০০ টাকা। ভিডিওটি করার উদ্দেশ্য হলো ভাই যদি সরাসরি না আসতো অনলাইনেও নিতে পারতো, কিন্তু অনেক সময় দেখা যায় যে না আসলে দোকানটাও একটু দেখে আসি, ইচ্ছে অনেক দিন ভাইয়ের ভিডিও দেখা। যেমন ভাই ক্লাস 4 থেকে ভিডিও দেখে এবং এখন সে ক্লাস 9 এ পড়ে। সো দীর্ঘ 5 বছর ধরে সে একটি পিসি কিনবে ভাবতেছে। সেই স্বপ্ন পূরণ করলো কে? আমার বাবা। সর্বশেষ আঙ্কেল আসলে তাকে এই টাকাটি দিয়েছে যে না তুমি একটি পিসি বিল্ড করো এবং পড়াশোনার সাথে সাথে তুমি এই কম্পিউটার রিলেটেড কাজগুলো শিখো। এতে দেখা যাবে একটা সময় সার্টিফিকেট প্লাস স্কিল দুইটা সমানভাবে আর কি ডেভেলপ হবে। শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে চাকরি পাওয়া যাবে না, আবার শুধুমাত্র স্কিল দিয়েও কিন্তু খুব বেশি দূর আগানো যায় না। তো দুইটাই লাগে, স্কিলও লাগে, সার্টিফিকেটও লাগে। সো আমি যারা পড়াশোনা করছে তাদেরকে বলতেছি একদম পড়াশোনা বাদ দিয়ে যে শুধু স্কিল ডেভেলপমেন্ট করতে হবে তা না, পড়াশোনাও করতে হবে, সাথে সাথে স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করতে হবে। দুইটাই কিন্তু প্রয়োজন আছে, কারণ আপনি অনেক টাকা ইনকাম করলেন কিন্তু আপনি জানেন না টাকাগুলো কিভাবে ম্যানেজমেন্ট করবেন, সেগুলো তো বুঝতে হবে। ভিউয়ার্স, আমরা যে পিসিটি বিল্ড করেছি এখানে আমরা শুধু প্রসেসরটা রেখেছি Ryzen 5 এর 3400G। আপনি হয়তোবা দেখলে মনে করতে পারেন যে 50,000 টাকা একটি পিসির বাজেটে Ryzen 5 এর 5600 জিটিতে অন্তত রাখতে পারেন। দেখেন এখানে যে 7,000 টাকা দিয়ে বেশি দিয়ে উনি প্রসেসরটা আপডেট করতো, সেই টাকা দিয়ে উনি প্রসেসরটা আপডেট না করে উনি কিন্তু সে টাকা দিয়ে র্যাম আপডেট করেছে। অর্থাৎ উনি 8GB করে 16GB র্যাম নিয়েছে মাত্র 11,000 টাকায়। উনি যদি এই প্রসেসরটি, আপনারা জানেন 3400G প্রসেসর 2 বছর আগেও ছিল 7,500-600 টাকা, 3 বছর আগেও ছিল এই একই প্রাইস, আবার ওই 1-2 বছর পরেও কিন্তু একই প্রাইস থাকবে। খুব জোর 1-1.5 হাজার টাকা বাড়বে কমবে। কিন্তু যে এই সেটআপে উনি যে কোনো সময় চাইলে প্রসেসরটা 3400G রিপ্লেস করে 5700G লাগাতে প্রবলেম হবে না। বাট র্যামের প্রাইস আপনারা ধরে রাখেন যে 1 থেকে 1.5 মাসের মধ্যে পার স্টিক র্যাম আপনাকে 8 থেকে 9,000 টাকা মিনিমাম রেটে কিনতে হবে। তাহলে 9,000 টাকা যদি 8GB র্যামের দাম হয়, 16GB র্যামের দাম হয় হলো 18,000 টাকা। সেখানে প্রায় 7,000 টাকা কিন্তু এখানে সেভ হচ্ছে। ভিউয়ার্স, এনভিএমির ক্ষেত্রেও দেখা যাচ্ছে এনভিএমির প্রাইসও অনেক বেড়ে যাবে। 256GB এনভিএমি কিংসম্যান ব্র্যান্ডের KM600 আলট্রা রাখা হয়েছে, যার বর্তমান প্রাইস কিন্তু 5,500 টাকা। প্রাইস কিন্তু আরও বাড়বে। র্যামের প্রাইস বলেছি কিংসম্যানের 2টি র্যামের প্রাইস 11,000 টাকা। এখানে যে ক্যাসিংটি রেখেছি সেটি ARS ব্র্যান্ডের একটি ইনফিনিটি ফ্যান সহ ক্যাসিং, যেখানে 5টি ইনফিনিটি ফ্যান দেওয়া আছে। উপরের দিকে ফাঁকা জায়গা আছে, সেখানে আবার আপনি লিকুইড কুলারও লাগাতে পারবেন। ফ্যানগুলো যে সিস্টেমগুলো অনেক চমৎকার লাগে, আর এগুলো কিন্তু চেঞ্জ করা যায়। আমরা ভিডিওতে দেখার সুবিধার্থে একটি কালার রেখেছি, আপনারা চাইলে 8 থেকে 9টি কালার ডিফারেন্টলি ইউজ করতে পারবেন। আমরা এখানে ভ্যালুটপ ব্র্যান্ডের একটি 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই রেখেছি, 3 বছরের ওয়ারেন্টি পাবেন, আর বার্ন ওয়ারেন্টি আছে, পুড়ে গেলেও এই পাওয়ার সাপ্লাইটি ওয়ারেন্টি প্রোভাইড করে। ভ্যালুটপ ব্র্যান্ডেরই কিন্তু একটি X22 IFR 100, এর আগে ছিল S22 IFR 100। এই মনিটরটিতে A+ ক্যাটাগরির প্যানেল ব্যবহার করা হয়েছে, 10,100 টাকা প্রাইস। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, একটি 4-in-1 কম্বো আছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই 4-in-1 কম্বো দারুণ একটি কম্বো। এখানে কিবোর্ড, মাউস, হেডফোন এবং মাউস প্যাড আছে।
যে হেডফোনটি আছে এটার আবার RGB অফ করা যায়। RGBটা অফ করে কিভাবে জানেন? এই যে চাইলে এইটা বাটনটা প্রেস করলে RGB অফ হবে। আবার এখানে কিন্তু একটা মিউট বাটন আছে। যদি মনে করেন যে না আমার একটু মিউট প্রয়োজন তাহলে মিউট বাটনে কাজ করবে। আবার মাউস যেটা আছে সে মাউসটা 3600 DPI এর একটি মাউস আছে। আবার মাউস প্যাডটা ভালো একটি মাউস। সব মিলিয়ে প্রাইস ৪৯,৫০০ টাকার মধ্যে কেমন হয়েছে এই কনফিগারটি। মাদারবোর্ডের কথা বলতে ভুলে গিয়েছি। এখানে কিন্তু MSI এর কি মাদারবোর্ড ব্যবহার করা হয়েছে? MSI B450 Pro Max 2 2 UCC এর অফিসিয়াল মাদারবোর্ড ব্যবহার করা হয়েছে, যার প্রাইস ধরা হয়েছে ৭৫০০ টাকা। তো সব মিলিয়ে প্যাকেজটি হলো ৪৯,৫০০ টাকা। আমার কাছে মনে হয়েছে যে বর্তমানে প্রসেসরে ইনভেস্ট না করে র্যামে ইনভেস্ট করা উচিত, স্টোরেজে ইনভেস্ট করা উচিত। মনিটরের প্রাইস আহামরি আর বাড়বে না। মনিটরের প্রাইসটা বেড়েছিল বাংলাদেশ সরকারের ওই যে 35% ভ্যাট ইনক্লুড করার কারণে, বাট র্যামের প্রাইস, স্টোরেজের প্রাইস বেড়েছে ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড চিপ সংকটের কারণে। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।